এই পৃথিবীর জমিনে এমন কিছু বান্দা রয়েছে যাদেরকে দেখলে, যাদের অনুসরণ করলে, যাদের পথ এমন মত অনুসরণ করলে, যাদের সামনে গেলে আমার নবীর অনুসরণ পাওয়া যায়, আমার নবীর কথা স্মরণ হয়, ঠিক না ব্যাঠিক? আল্লাহ ওয়ালা লোকদের সোহবত গ্রহণ করলে, ওলি আল্লাহর নজর গ্রহণ করলে, ওলি আল্লাহর মজলিসে বসলে আল্লাহ এবং তার রাসূলকে পাওয়া যায়, ঠিক না ব্যাঠিক? বাবাজি বন্ধু আমার গভীর মনোযোগ, আমার আল্লাহ পবিত্র কোরআন শরীফের মধ্যে ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। আমার আল্লাহ ডেকে বললেন, ও মুমিন, আমি আল্লাহকে ভয় কর, আমি আল্লাহকে ভয় কর। আমি আল্লাহকে ভয়ের পরে অকুনু মা'আস সাদিকিন। আল্লাহু আকবার। আমার আল্লাহ ডেকে বলে, মালিক আমাদেরকে ডেকে বলে আমি আল্লাহকে ভয় কর। আমি আল্লাহকে ভয় করার পরে সাদিকিন সালেহিন আল্লাহ ওয়ালা লোকদের সঙ্গী হয়ে যাও। বাবাজি বন্ধু আমার গভীর মনোযোগ, গভীর মনোযোগ। সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ, ঠিক না বা ঠিক? ও বাবা, এই দুনিয়ার জমিনে যাকে বন্ধু হিসেবে গ্রহণ করবেন, যাকে অনুসরণ করবেন, যার পথ অনুসরণ করবেন, নবীরা এখন দুনিয়াতে নাই। এই ভারত উপমহাদেশের মধ্যে নবীগণ আসেন না, কোনো নবী রাসূল আগমন করেন না। এই দেশের মধ্যে ইসলামের আবাদ হয়েছে হক্কানি আউলিয়া কেরামের মাধ্যমে, ঠিক না বে ঠিক? বাবাজি যাদের দ্বারা ইসলাম পেলাম, যাদের দ্বারা ঈমান পেলাম, যাদের দ্বারা এই টুপি পেলাম, যাদের দ্বারা জুব্বা পেলাম, যাদের দ্বারা সুন্নতি যে লেবাস পাইলাম, তাদেরকে কখনো বাদ দেওয়া যাবে না, মাইনাস করা যাবে না, ঠিক না বে ঠিক? বাবাজি এজন্য সর্বদা সালেহিন আল্লাহ ওয়ালা লোকদের সোহবত নিতে হবে, ঠিক না বে ঠিক? ওলি আল্লাহর সোহবত গ্রহণ করলে এই দুনিয়ার জমিনে আপনি যাদেরকে অনুসরণ করবেন, কবর থেকে শুরু করে হাসর ময়দান পর্যন্ত আল্লাহর তৈরি জান্নাতে তাদের সঙ্গী হইবে। এজন্য বাবা আমার, বন্ধু আমার, ওলি আল্লাহর সোহবত গ্রহণ করলে নবীকে চিনা যায়, নবীকে মানা যায়, ঠিক না বে ঠিক? হক্কানি ওলি আল্লাহদের সোহবত গ্রহণ করলে সারসিনা হুজুর, বর্তমান আমাদের শায়েখ মুজাদ্দিদ জামান সারসিনা হুজুরকে যদি আমরা অনুসরণ করি, হক্কানি ওলিদেরকে অনুসরণ করি, ওই ওলি আল্লাহর মধ্যে নবীর আদর্শ পাওয়া যায়, ঠিক না বে ঠিক? এজন্য বাবা আমার, বন্ধু আমার, নবীর সাহাবীরা নবীর জন্য এত বেকুল ছিল, কখন নবীর দরবারে আসবে এজন্য স্থির হয়ে যাইত। একবার আমার নবীর কদমে হাজির হইয়া সাহাবীগণ ডেকে বলল, ইয়া রাসূলুল্লাহ ও ইয়া হাবিবাল্লাহ, যখন আপনার কদম মোবারকে হাজির হই মনে হয় যেন আমাদের ঈমানটা তাজা হয়ে যায়। হুজুর যখন আসি মনে হয় ঈমানটা তাজা হয়। আল্লাহু আকবার। ঈমান তাজা হয় হুজুর আপনাকে দেখলে, আর আপনার দরবার থেকে বের হলে ঈমানটা কেন যেন দুর্বল হয়ে যায়। সুবহানাল্লাহ বলুন। বাবাজি বন্ধু আমার গভীর মনোযোগ, আমার নবীর দরবারে সাহাবী এসে প্রশ্ন করলো, জৈনিক বিদুইন প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ ও ইয়া হাবিবাল্লাহ, নবী গো জানতে চাই, মা তাসআয়া ইয়া রাসূলুল্লাহ, নবী গো কিয়ামত কবে হবে জানতে চাই। আমার নবী ডেকে বললেন, ওয়াইলাকা ওয়া মা আদাতালাহা, সাহাবী কিয়ামতের আশা করো, এত ভয়ঙ্কর কিয়ামতের আশা করো, কিয়ামতের জন্য তুমি কি আমল করেছো? ও সাহাবী কি এরকম আমল করেছো কিয়ামত চাও? সাহাবী ডেকে বলল, ওয়া মা আদাতুলাহা ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, কিয়ামতের জন্য তেমন কোন আমল করতে পারি না, ইল্লা আন্নী উহিব্বুল্লাহ। হুজুর আমি কিয়ামতের জন্য, পরকালের জন্য তেমন কোন আমল করতে পারি না গো নবী,
শুধুমাত্র একটা জিনিস আমার অন্তর দিয়ে গেঁথে রেখেছি, সেটা হলো হুজুর পারের রাসূল গো, আমি আপনাকে এবং আপনার মালিক আল্লাহকে জীবনের চাইতে ভালোবাসি। আপনাকে, আপনার রাসূলকে, আপনার মালিক আল্লাহকে জীবনের চাইতে ভালোবাসি। আল্লাহু আকবার। আমার নবী ডেকে বললেন, সাহাবীরা তুমি আল্লাহকে এবং আমি রাসূলকে যদি ভালোবেসে থাকো, আমার রাসূল পবিত্র জবান দিয়ে বললেন, আনতা মুহাম্মাদ আহবাবতা। সাহাবীরে তুমি এই জগতে যাকে ভালোবাসবা, যাকে অনুসরণ করবা, যাকে মহাব্বত করবা, যার পথ মানবা, যাকে সাথে উঠা বসা করবা, যাকে দেখে ফলো করবা, যার অনুসরণ অনুকরণ করবা, তুমি কিয়ামতের হাসর নসর সব জায়গায় তার সঙ্গী হইবা। খুশি না বাজার? বাবাজি, এই জগতে যাকে অনুসরণ করবেন কিয়ামতের জগতে তাকে পাইবেন, যাকে অনুকরণ করবেন, যাকে মানবেন, যার আদর্শ গ্রহণ করবেন, আপনি কবরে তাকে দেখা পাইবেন। আল্লাহু আকবার। হযরতে আনাস ডেকে বললেন, আল্লাহর হাবিব যখন বললেন আনতা মা'a মান আহবাবতা, নবী এই কথাটা যখন বললেন, যাকে অনুসরণ করবেন, যাকে মহাব্বত করবেন, তার সঙ্গে হাসর নসর হবে। হযরতে আনাস বললেন, উপস্থিত সাহাবীরা, পামা রাআইতুল মুসলিমিনা, আমি মুসলমানদেরকে ইসলাম গ্রহণের পরে এত আনন্দ হতে আর কখনো দেখি না। এই কথাটা শোনার পরে আমি রাসূলকে এবং সাহাবীদেরকে, সাহাবীরা এত আনন্দ হয়েছে ইসলাম গ্রহণের পরে, আর এত আনন্দ কখনো পায় না। সুবহানাল্লাহ বলুন। বাবাজি, নবীর মুহাব্বতের নাম ঈমান। আমি প্রথমে বলেছিলাম নবীর অনুকরণের নাম ঈমান। আর এক সাহাবী এসে প্রশ্ন করল, হুজুর একজন ব্যক্তি এমন কাউকে ভালোবাসে যে কখনো তাকে দেখে না কিন্তু জীবনটা দিয়ে ভালোবাসে। আল্লাহু আকবার। হুজুর জীবন দিয়ে তাকে ভালোবাসে, তার কথাগুলো মানে, কিন্তু তাকে দেখে না, তার সঙ্গে সাক্ষাৎ হয় না। আমার রাসূল ডেকে বললেন, সাহাবীরে যে যাকে ভালোবাসবে যদি সাক্ষাৎ নাও হয়, পরকালে সে তার সঙ্গী হইয়া যাইবে। বাবাজি, ও দিলদার মুসলমান, এই জগতে কাকে বন্ধু হিসাবে গ্রহণ করবেন, কাকে সহপাঠী হিসাবে গ্রহণ করবেন, কার কথা মানবেন, কাকে অনুকরণ করবেন, এটা আজকে থেকে সিদ্ধান্ত নেবেন। যাকে অনুসরণ করলে, যাকে অনুকরণ করলে, যেভাবে মেঘনা ট্রেনের ইঞ্জিন চট্টগ্রাম যাইয়া পৌঁছে, বাকি ডাব্বাগুলো সেখানে যাইয়া পৌঁছে যায়, তেমনি করে এমন আল্লাহর ওলিকে অনুসরণ করতে হবে যে আল্লাহর ওলির গোড়া থাকবে মদিনাওয়ালার দিকে। ঠিক না ঠিক? যে আল্লাহর ওলি আমাদেরকে জান্নাত পর্যন্ত নিতে পারবে এমন কাউকে অনুসরণ করতে হবে। ঠিক না ঠিক? বাবাজি, ও পারের মুসলমান, আমার রাসূলের কদমে সাহাবী যখন আয়েশা প্রশ্ন করলো, হুজুর ও পানের রাসূল গো, আমি জানতে চাই আপনাকে জগতের মধ্যে যখন স্মরণ হয় তখন আপনাকে দেখতে পারি। এই মদিনার জমিনের মধ্যে এক নয়, দুই নয়, 3 দিন পর্যন্ত আমি আব্দুল্লাহ ইবনে আমির আনসারীর ঘরের মধ্যে খাবার রান্না বান্না হয় না। 3 দিন পুরোনা হয়ে থাইকা আপনার রাসূলের কদমে যখন আসি গো নবী, আপনাকে দেখা মাত্রে আমার পেটের ক্ষুধা, মনের ক্ষুধা মিশে যায়। তাফসীর ইবনে কাসীরের মধ্যে রয়েছে, আব্দুল্লাহ ইবনে যায়েদ আল আনসারী চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে আর বলে, পারের রাসূল নবী গো, মদিনার জমিনে কয়েকদিন খাবার রান্না বান্না হয় না ঘরে, উপহাস থাইকা পেটের ক্ষুধা লইয়া, মনের ক্ষুধা লইয়া আপনার রাসূলের কদমে যখন চলে আসি, আপনার নবীর কদমে আসা মাত্রে
আমি আব্দুল্লাহ আমের আনসারী পেটের ক্ষুধা মনের ক্ষুধা মুছে যা। মায়ার নবী গো, এই মাত্র একটি কথা স্মরণ হলো, এ জগতের মধ্যে আমিও চলে যাব, আপনি রাসূলও চলে যাবেন। নবী গো জানতে চাই, পরকাল জীবনে আপনি জান্নাতুল ফেরদাউসে থাকবেন, আপনি নবীরা উচ্চ মাকামে থাকবেন। আমি সাহাবী আব্দুল্লাহ যদিও জান্নাতে যাই, কিন্তু আপনার মতো সেই জান্নাতে যাইতে পারবো কিনা? আল্লাহু আকবার। কেমন বস্তু চিন্তা করছেন? হুজুর আমি তো আপনার ভালোবাসি, আমি তো আপনাকে ভালোবাসি, আপনি যে জান্নাতে যাবেন সেই জান্নাতে আমি যাইতে পারবো? হুজুর মদিনাতে আপনাকে স্মরণ হওয়া মাত্রে মনটা খুইলা যখন আপনাকে দেখি সব ক্ষুধা মিটে যায়, সব ক্ষুধা মুছে যায়। আমি তো ওই জান্নাত চাই না যেই জান্নাতে আপনার রাসূলকে পাবো না। আল্লাহু আকবার। ওই জান্নাত আমি চাই না। আল্লাহু আকবার। কেমন সাহাবী, কেমন প্রেম! এজন্য আল্লাহ পবিত্র কোরআন শরীফে বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আল্লাহু আকবার, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আমার মালিক ডেকে বলে, হাবিব জানায়া দেন, জানায়া দেন, আপনার উম্মতদেরকে বলে দেন, যদি তারা আমার ভালোবাসা পেতে চায়, আমার মোহাব্বত পেতে চায়, আমি আল্লাহর মোহাব্বত, আমি আল্লাহর সন্তুষ্টি যদি পেতে চায়, তারা যেন আপনার রাসূলকে অনুসরণ করে। আমার মালিক দেখে বলে, ইউহিব্বুকুমুল্লাহ। হাবিব আপনাকে যখন অনুসরণ করবে, আপনার সুন্নাহগুলো যারা মানবে, আপনার আদর্শ মতো যারা চলবে, এই সকল লোকদেরকে আমি আল্লাহ অটোমেটিক ভালোবাসবো। বাবাজি শুধু আল্লাহ ভালোবাসবেন না, আল্লাহ কয় ওয়াগফির লাকুম যুনুবাকুম আই সাগাইরা কাবাইরে, ওই সকল উম্মতের সগীরা এবং কবিরা গুনাহগুলো মাফ করে দেয়। বন্ধু এজন্য আমার নবী ডেকে বললেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ ইল্লা মান আবা। আমার নবী পবিত্র জবান দিয়ে বলেছেন, আমার সব উম্মত জান্নাতে যাবে, তবে একটা এক শ্রেণীর উম্মত জান্নাতে যাবে না, তারা হলো আমার অবাধ্যকারী। সাহাবীগণ জিজ্ঞাসা করলো, হুজুর আবাকারা? আমার রাসূল বললেন, মান আতানি ফাদাখালাল জান্নাহ, যারা আমাকে অনুসরণ করলো, আমার আদর্শ পালন করলো, আমার নীতি সুন্নাহগুলো আদর্শ পালন করলো, এই লোকগুলো আল্লাহর তৈরি জান্নাতে চলে যাবে। বাবাজি বন্ধু আমার নবীর প্রেম কারে কয়, ছোট্ট একটা ঘটনা বলে দেই। একদিন মদিনার জমিনে গভীর রাত্রি বেলায়, গভীর রজনীর মধ্যে হযরতে বেলাল এলান করলেন মসজিদে নববী থেকে, হাইয়া আলাল জিহাদ, হাইয়া আলাল জিহাদ। এই কথা এলানের পরে একজন মা মদিনার জমিনে গভীর রাত্রে বেলায় মুসল্লাটা বিছিয়ে নামাজে দাঁড়াইয়া যায়। নামাজ দাঁড়াইয়া আদায় করার পরে হাতটা তুলে মালিকের দরবারে দরখাস্ত করল, মালিক এইমাত্র বেলাল জিহাদের ময়দানে যাওয়ার জন্য মসজিদের নববী থেকে এলান করেছে, কিন্তু আমার ঘরে তো উপযুক্ত কোনো সন্তান নাই, আমার মনটা চায় নবীর সঙ্গে আমার সন্তানকে পাঠাইয়া কিয়ামতের ময়দানে শহীদের মা হতে। আল্লাহ আমার তো ঘরে উপযুক্ত সন্তান মাত্র 7 বছরের বাচ্চা আছে। আল্লাহ আমার স্বামী তো ওহদ যুদ্ধে দুনিয়ার জমিন থেকে চলে গেছে, শহীদ হয়ে গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ওই মহিলা হযরতে বেলাল যখন বলল, হাইয়া আলাল জিহাদ, জিহাদের জন্য প্রস্তুত হও, জিহাদের জন্য আসো, এমন তো অবস্থায়
ওই মহিলা ডেকে ডেকে বলতে লাগলেন, হায় রে, আমার ঘরে তো উপযুক্ত সন্তান নাই। ওই 7 বছরের বাচ্চা দেখতেছেন, তার মা নামাজের মুসল্লায় হাতটা তুলে কান্দে, আইরে কান্দে। ওই 7 বছরের বাচ্চা কেমন নবীর প্রেম, কেমন নবীর ভালোবাসা, মায়ের কাঁধের মধ্যে হাতটা দিয়ে বললেন, মা গো, ও মা, তুমি আর কাইদো না, তুমি আর কাইদো না। মা গো, আমি বললাম, আমি কথা দিলাম, শহীদের মা হয়ে, আমি শহীদ হইয়া তোমাকে শহীদের মা করে আল্লাহর তৈরি জান্নাতের মেহমান বানাবো। কেমন নবীর প্রেম! মাত্র বয়স কত? 7। এই বাচ্চা বলে, মা কাইদো না, আর কাইদো না, আমি শহীদ হব আগামীকালকে, আর রাসূলের খাতার মধ্যে দপ্তরে আমার নামটা শহীদদের কাতারে লাগাবো। আল্লাহু আকবার। এমনি সময়ের মধ্যে বাবা নবীর মনোযোগ, পরের দিন মসজিদে নববীর সামনে এই মা তার 7 বছরের বাচ্চাকে কোলে লইয়া নবীর সাহাবীদের কাতারে দাঁড়ায় গেলেন। হযরতে আবু বকর, হযরতে বেলাল, হযরতে ওমর, সাহাবীরা কারা কারা যুদ্ধের ময়দানে যাবে নামগুলো লিপিবদ্ধ করতে লাগলেন। এমন তো অবস্থায় ওই মা একটু দূর থেকে যখন আল্লাহর হাবিব লক্ষ্য করলেন, ওই মহিলা 7 বছরের বাচ্চাকে লইয়া কোলে লইয়া দাঁড়ায়া রয়েছেন। আমার নবী ডেকে বললেন, আবু বকর, আবু বকর রে, ওই মহিলাকে আমার কাছে নিয়ে আসো। আল্লাহু আকবার। এমনি সময়ের মধ্যে আমার নবী ডাক দিয়ে বললেন, মা গো, যুদ্ধের ময়দানে কোন মহিলা যায় না, আপনি কেন আসলেন? আপনি চলে যান, যুদ্ধের ময়দানে আমরা কোন মহিলাদেরকে নিই না। ওই মহিলা ডেকে বলল, ইয়া রাসূলুল্লাহ, ওয়া হাবিবাল্লাহ, আপনি কি দেখেন না আমি মহিলা হতে পারি, আবার কোলের মধ্যে একটা 7 বছরের বাচ্চা আছে। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার এই 7 বছরের বাচ্চাকে যুদ্ধের ময়দানে দেওয়ার জন্য, নাম লেখার জন্য আমি পাঠাইলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার দরখাস্তটা কবুল করে নিন। এই কথা বলার পরে আবার নবী ডেকে বললে, মা গো, তোমার এই সন্তান উপযুক্ত হয় না, যদি উপযুক্ত হয় আমি তোমার সন্তানকে যুদ্ধের ময়দানে নিয়ে যাইব। সুবহানাল্লাহ। ওই মহিলা ডেকে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যুদ্ধের ময়দানে যখন যাবেন গো, শত্রু দল যখন চতুর্দিক থেকে আপনার নবীকে বিভিন্ন তীর নিক্ষেপ করবে, আমি একজন সন্তানের মা হয়ে বললাম, আমার এই 7 বছরের বাচ্চাকে লইয়া যান, আর শত্রুরা যখন তীর নিক্ষেপ করবে আমার সন্তানটাকে তীরের সামনে পেতে দিবে। বাবাজি, বন্ধু আমার, গভীর মনোযোগ। আমার নবী কোনো কথা শুনলেন না, সর্বশেষ একটা কথা বললেন, ইয়া রাসূলুল্লাহ, পানের নবী গো, ইয়া হাবিবাল্লাহ, আমি দেখেছি আমরা যখন চুলার মধ্যে আগুন জ্বালাই গো নবী, বড় বড় লার্কি দেওয়ার আগে আগে ছোট্ট ছোট্ট লার্কি গুলো চুলার মধ্যে দিয়ে দেয়। নবী গো, আপনার বড় বড় সাহাবীরা যুদ্ধের ময়দানে শহীদ হওয়ার আগে আগে আমার এই ছোট্ট সন্তানের মতো সন্তানগুলোকে যুদ্ধের ময়দানে পাঠাইয়া দিবেন, শহীদ হয়ে যাবে। কাল কিয়ামতের ময়দানে আমি শহীদের মা হয়ে জান্নাতে চলে যাব। এই কথা বারবার বলার পর আমার রাসূল বললেন, ঠিক আছে, বড় হইলে নিয়ে যাও। কিন্তু এই মহিলা বাচ্চাটাকে নিয়ে যখন হেঁটে যাচ্ছে, এমন সময় হযরতে জিবরাইল আমার রাসূলের কদমে হাজির হয়ে যায়। আয়েশা ডেকে বলল, ইয়া রাসূলুল্লাহ, ওয়া হাবিবাল্লাহ, নবী গো, আল্লাহ সালাম জানিয়েছে, এই মাত্র যেই সন্তানটাকে
যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য আপনি অনুমতি দেন না। আজকে যুদ্ধের ময়দানে গো নবী যারা শহীদ হবে এদের মধ্যে 1 নম্বর নামটা এই 7 বছরের বাচ্চার নাম লিখে দিলে। কেমন মোহাব্বত! ওই যে বলেছে মা আর কাইদো না, তোমার কোনো দুঃখ থাকবে না। আমি 7 বছরের সন্তান হয়ে বললাম আমি তোমার মনের চাহিদা মিটাবো। আমি আগামীকাল যুদ্ধের ময়দানে যুদ্ধ করে করে তোমাকে কিয়ামতের ময়দানে শহীদের মাপ করে উঠাবো। আল্লাহু আকবার। এখন নবীর প্রেম, নবীর ভালোবাসা। হাজরিন, 7 বছরের বাচ্চা নবীর প্রেমে জীবন দিতে কোরবান হয়। আজকে আমরা নবীর আদর্শের জন্য জীবন উৎসর্গ করতে রাজি হই না। নবীর মোহাব্বত কাকে বলে? নবীর মোহাব্বত আল্লাহর হাবিব বললেন যে কুল্লু উম্মতি ইয়াদখুলুল জান্নাহ ইল্লা মান আবা। রাসূল বললেন সব উম্মত জান্নাতে যাবে, তবে যাবে না অবাধ্যকারী, অস্বীকারী। যারা আমার আদর্শ মতো চলবে এরা সবাই জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে একজন নেককার সালেহীন আল্লাহর ওলিকে আমাদের শায়েখ নেতা নির্বাচন করবেন, এবং ওই শায়েখকে অনুসরণ করে করে আমরা কাল কিয়ামতের ময়দানে ওই যে মেঘনা ট্রেনের ইঞ্জিল যেখানে যায়, স্টেশনে গেলে বাকি ডাব্বাগুলো সেখানে চলে যায়, আমরা এমন একজন শায়েখকে আমরা হাতে হাত রাখবো। আজকে এই জলসা থেকে নিয়ত করবেন আল্লাহ এমন শায়েখকে ধরা দিবেন, এমন শায়েখের হাতে হাত রাখতে চাই যেই শায়েখকে ধরলে আল্লাহর তৈরি জান্নাতে যেতে পারবো। আল্লাহ পাক আমাদেরকে কবুল করুন, আমিন। আগামী 28, 29, 30 1 তারিখ সারসিনা দরবার শরীফ বার্ষিক মাহফিল। 28 তারিখ সন্ধ্যাবেলায় চাঁদপুর লঞ্চঘাট থেকে লঞ্চ ছেড়ে দিয়ে সকাল 8টায়, রাত্রে 8টায়। এজন্য আপনাদের সকলকে আমি দাওয়াত দিচ্ছি। আমার সারসিনা দরবার একজন মুবাল্লিগ হিসাবে আমি বলতে চাই আপনারা সবাই সেই দরবারে অন্তত একবার যাবেন। যাওয়ার পরে হেদায়েতের মালিককে আল্লাহ, যেই জমিনে গেলে নবীকে দেখা যায়, যেই জমিনে গেলে নবীর আদর্শ অনুসরণ করা যায়, যেই জমিনে গেলে অনেকে নবীকে জিয়ারত নসিব হয়। আল্লাহু আকবার। আল্লাহ পাক আমাদের সবাইকে কথাগুলো আমল করার তৌফিক দেন, আমিন। আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, অসংখ্য মুবারকবাদ আল্লাহ হযরত মাওলানা হাবিবুর রহমান সাহেবকে। ধারাবাহিকভাবে সম্মানিত আলোচকবৃন্দ আলোচনা করবেন। এ পর্যায়ে আমাদের সম্মুখে